এটার একটা জাতীয় এবং ঐতিহাসিকভাবে এটার গুরুত্ব অনেক। ইউএন হাই কমিশন, হিউম্যান মানবাধিকার হাই কমিশনকে সুযোগ দেয় যে এই বিষয়টাকে তদন্ত করার জন্য। তারা একটা স্বতন্ত্রভাবে ইন্ডিপেন্ডেন্টলি একটা তদন্ত করে এবং তদন্ত করার পরে একটি বিস্তরভাবে একটা রিপোর্ট প্রকাশ করে, যেই রিপোর্টটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এবং রিপোর্টটি দেখার পরে আমার মনে হয়েছে যে এই মামলার সাথে এটা সম্পর্কযুক্ত, যেহেতু এই মামলাটা করা হয়েছিল, এটা এভিডেন্সিয়াল ভ্যালু থাকবে, তারপরে এই রিপোর্টটা ভবিষ্যতে প্রজন্মের জন্য কাজে লাগবে। তো সেই জন্য আমি প্রাথমিকভাবে সেই সময় একটা সাপ্লিমেন্টারি রুল চেয়েছিলাম যে এইটাকে কেন ঐতিহাসিক দলিল হিসাবে ঘোষণা করা হবে না। তো সেইটি সম্পূর্ণভাবে শুনানির পরে মাননীয় আদালত সেটাকে ডিক্লেয়ার করেছে যে ঐতিহাসিক দলিল হিসাবে। সেই দলিল হিসাবে যে ডিক্লেয়ার করেছেন সেটার পূর্ণাঙ্গ যে রায়, সেই রায়টার কপি আজকে পেয়েছি। সেই রায়তে ওনারা 4টা অবজারভেশন দিয়ে এটাকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করেছেন। প্রথমত ওনারা বলেছেন ব্যাপক এবং পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘন হয়েছে, এই কারণে এটার গুরুত্ব এবং এটার ব্যাপকতা অনেক বেশি। যেটা ওখানে বলা হয়েছিল 1400 মানুষকে হত্যা করা হয়েছে, এর মধ্যে ছাত্র জনতা, সাধারণ মানুষ সহ অনেকেই ছিল। দ্বিতীয় যেটা পর্যবেক্ষণে এসেছে সেটা হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি এবং বিশ্বাসযোগ্যতা, অর্থাৎ আমাদের এর আগে যতগুলা রিপোর্ট হয়েছে সেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় নাই, অথবা এর বিশ্বাসযোগ্যতা নিয়ে সবসময় কোশ্চেন করা গিয়েছে। যেহেতু এটা জাতিসংঘের মধ্যে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মানবাধিকার কমিশন থেকে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, সেই জন্য আন্তর্জাতিকভাবে এর বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে কোনো কোশ্চেন তোলার মতো অবস্থান নাই। সেক্ষেত্রে এই অবজারভেশনে এটিও রেখেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। জাতীয় স্বার্থ এবং ঐতিহাসিক কর্তব্যের কারণে হাইকোর্ট এটাও তাদের পর্যবেক্ষণে রেখেছে যে এটা ন্যাশনাল ইন্টারেস্টের জন্য প্রয়োজন। কারণ ন্যাশনাল ইন্টারেস্টের জন্য এই জন্য প্রয়োজন যে এত বড় একটা ঘটনা, এই ঘটনার একটা ঐতিহাসিক ভ্যালু আছে, যে ভ্যালুটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না, কিন্তু এখান থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পরে বুঝবো, অথবা যারা সরকার গঠন করবেন তারা জানি এটা থেকে শিক্ষা নিতে পারেন। সেই জন্য এটার একটা জাতীয় এবং ঐতিহাসিকভাবে এটার গুরুত্ব অনেক। এই জন্য এই কারণটাকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে এবং সাংবিধানিক দায়বদ্ধতা। মাননীয় কোর্ট এখানে একটি কথা বলেছে যে এই রায়টি ঐতিহাসিক দলিল হিসাবে শুধুমাত্র ন্যায় বিচার প্রদান করা নয়, মানে কোর্টের যে কাজ শুধুমাত্র ন্যায় বিচার প্রদান করা নয়, বরং তার লিপিবদ্ধ সংরক্ষণ এবং জনগণের জন্য সহজলভ্য করার জন্য এটা প্রয়োজন। তো সেই জন্য যেহেতু এটা সংবিধানের আমাদের 102-এ কোর্টের একটা পাওয়ার দেওয়া হয়েছে, ইনহেরেন্ট পাওয়ার, যেই পাওয়ারের মাধ্যম দিয়ে কোর্ট তার যে এক্সেসিভ পাওয়ার সেটা ইউটিলাইজ করতে পারে। এবং কোর্টের দায়বদ্ধতা হচ্ছে যে এটা মানুষের কাছে সহজলভ্য এবং এটাকে যাতে মানুষ সহজে পায়, সেই জন্য এটাকে করা হয়েছে। এক্ষেত্রে ডাইরেকশন দেওয়া হয়েছে এই ঐতিহাসিক দলিলটাকে সংরক্ষণ করার জন্য প্রাথমিকভাবে ডাইরেকশন দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ ইনফরমেশনকে, মিনিস্ট্রি অফ ল এবং আইন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের তথ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং তথ্য মন্ত্রণালয় এবং সেটাকে যথাযথভাবে আর্কাইভ করার কথা বলা হয়েছে এবং এটাকে ডিজিটাল প্ল্যাটফর্মে যেই জায়গায় এটা সংরক্ষণ করা যায় সেটার কথা বলা হয়েছে। এর সাথে সাথে আরও 3 জনকে বলা হয়েছে, যেরকম সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশনা দেওয়া হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনকে বলা হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যাতে এটাকে আর্কাইভ করে এটাকে সংরক্ষণ করা যায়, এই জন্য এই 3 জনকেও এটা নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী এই আদেশটি অর্থাৎ এই রায়টি তারা রিসিভ করার 30 কার্য দিবসের মধ্যে এটাকে বাস্তবায়ন করার কথা বলা হয়েছে এবং এটার কমপ্লায়েন্স জমা দিতে বলা হয়েছে।